3 সেমি, 4 সেমি আর 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত এর ক্ষেত্রফল কত হিসাব করি। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার একটা ত্রিভুজ আছে, তার পরিবৃত্ত মানে বাইরের বৃত্তটার ক্ষেত্রফল কত হবে তা হিসাব করতে বলেছে। এই 3, 4, 5 সেমি বাহুগুলি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, এটা আমরা জানি। আর চেক করার জন্য আমরা একটা ফর্মুলা পিথাগোরাসের ইউজ করে থাকি। সমকোণী ত্রিভুজ তৈরি করে, এটা আমি লিখে দিচ্ছি কারণ এটা 1 মার্কের প্রশ্ন, বারবার এই সেম অঙ্ক এত বড় করে করা যাবে না। ত্রিভুজ তৈরি করে, তবুও আমি একবার দেখাই দিই কিভাবে। আমাদেরকে ছোট দুইজনের স্কোয়ার যোগ করতে হবে। 3-এর স্কোয়ার আর 4-এর স্কোয়ার যোগ করব, কত হবে? 9 যোগ 16 সমান সমান 25। আর চেক করতে হবে যে এটা কি বড় জনের স্কোয়ারের সমান। দেখো 25 আর 25 সমান, তার মানে হ্যাঁ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এর একটা কোণ 90 ডিগ্রি হবে। ঠিক আছে? অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ কি লিখবো? আমি বলেছিলাম অতিভুজ বাই 2। অতিভুজ যে হয়, এই যে যে বাঁকা দাগটা সবার থেকে বড় দাগটা, এর মাঝখানে পড়ে বৃত্তের ব্যাসার্ধ। যেদিন আঁকা আঁকি করবো সেই দিন আঁকানোর সময় এই জিনিসটা দেখাবো। অতিভুজ বাই 2, তাহলে অতিভুজ হচ্ছে 5, তার নিচে হয়ে গেল 2। এবার এর ক্ষেত্রফল বের করতে হবে। তো আমি সহজে ডাইরেক্ট করবো, এগুলো ছোট অঙ্ক, এদের অত ঢংবাজি করে লাভ নাই। 22/7 গুণ 5/2 গুণ 5/2, 2 দিয়ে এটা কেটে দিলাম, 11 সমান সমান 5 5-এ 55, 55 আর 11, তাহলে 5 10 হাতে 1 6, 605/7 × 14। এইটা হচ্ছে আমার উত্তর। একে ভাগ করো, অ্যান্সার চলে আসবে।